আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, এই মুহূর্তে ভারত পাকিস্তানের যুদ্ধের যে ক্ষয়ক্ষতি, ভারত হারিয়েছে পাঁচটি রাফায়েল যুদ্ধবিমান, প্রায় কয়েক হাজার কোটি টাকা দাম, এবং 25টি থেকে 35টির মতো ড্রোন হারিয়েছেন। এবং রাওয়ালপিন্ডি দাবি করেছেন যে তাদের 50 জন সৈন্যও মারা গিয়েছেন। এবং পাকিস্তান হামলা চালিয়েছেন বেসামরিকের উপরে নয়, সেনা ঘাঁটির উপরে হামলা চালিয়েছেন। এবং গতকাল বৃহস্পতিবার রাত থেকে যেই পরিমাণ হামলা করেছেন পাকিস্তান, তো সেই জন্য ভারতের যারা আপনার সৈন্য যারা রয়েছেন, আর্মিরা যারা রয়েছেন, তারা বাংকার ছেড়ে এবং তারা আপনার ঘাঁটি ছেড়ে তারা পালাতে বাধ্য হয়েছে। তো সর্বশেষ খবর নিয়ে আলোচনা করব। সবাইকে ধৈর্য ধারণ করার জন্য ধন্যবাদ। উপস্থিত হয়েছি ভারত এবং পাকিস্তানের যুদ্ধের সংবাদ নিয়ে। এই পর্যন্ত ভারতের রাফায়েল, সবচেয়ে বেশি দামের যে যুদ্ধবিমান রাফায়েল, সেই 5টি বিমানকে ভূপতিত করেছেন, ধ্বংস করে দিয়েছেন পাকিস্তান। এবং প্রায় 38টি ড্রোনকে ধ্বংস করে দিয়েছেন পাকিস্তান ভারতের। এবং কেউ বলেছে যে যুদ্ধবিমানের যারা পাইলট ছিল তারা মারা গিয়েছে, আবার পাকিস্তানের কাছে কিছু আপনার বন্দিও হয়েছে, এই নিয়ে জানিয়েছেন। এবং আপনারা জানেন যে পাকিস্তানে নাম দিয়ে আপনার পেহেলগামে হামলা করা হয়েছে, এটা মোদির সাজানো নাটক ছিল। এর আগেও করা হয়েছিল 2019 সালে ইমরান খান থাকা অবস্থায়। এর পরবর্তীতে আবার ওই একই নাটক সাজানো হয়েছে এবং সেখানে সেনাদের উপরে হামলা করা হয়েছে এবং সেখানে সেনাও মারা গিয়েছিল 2019 সালে। আবার এখন এই 2025 সালের শুরু থেকেই আপনার পাকিস্তানের প্রতি আপনার যেই ক্ষোভ এবং যেই গোসা, এটার একটা কারণ আছে। কারণ মোদির সরকার যিনি আছেন, তো তিনি ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন সময় এই উস্কানিমূলক এবং এই ধর্মকে ব্যবহার করে এবং মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা আপনার লাগিয়ে দেন, ঝগড়া লাগিয়ে দেন, যুদ্ধ লাগিয়ে দিয়ে তারপর তিনি ক্ষমতায় যাবেন। এটা আরও অনেকেই দেখেছে এবং এর আগেও হয়েছে। তো এই অবস্থাতে বর্তমানে বিশ্বে এই বিষয়টি খুবই জোরালোভাবে দেখছে। তো একটা বিষয় হচ্ছে যে পাকিস্তানে যখন হামলা করেছিল বেসামরিক সিভিলিয়ান অনেক মানুষ মারা গিয়েছে, আপনার প্রায় 35 জনের উপরে মারা গিয়েছে। সেখানে এক আর্মি অফিসারের ছোট একটি বাচ্চাও ছিল এবং সেখানে মারা গিয়েছে বেসামরিক নারী এবং পুরুষ এবং বাচ্চা। আর পাকিস্তানে গতকাল রাতে হামলা চালিয়েছিল আপনার ত্রিপুরা, শ্রীনগর এবং পুলওয়ামা, পাঠানকোট, পাঞ্জাব এবং মিজোরাম এবং গুরুদাসপুর। তো এই জায়গাগুলোতে বেসামরিক যারা নাগরিক আছেন তাদেরকে বাদ দিয়ে তারা সেনা ছাউনিতে এবং বাংকারে হামলা চালিয়েছে এবং আর্মিদের এবং মিলিটারির আপনার অফিসে হামলা চালিয়েছে, ঘাঁটিতে হামলা চালিয়েছে। তো পাকিস্তানের এই পর্যন্ত দাবি হচ্ছে যে তাদের রাফায়েল 5টি যুদ্ধবিমান এবং 25টির প্রায় 38টির মতো ড্রোন ধ্বংস করে দিয়েছে। এরপরে আপনার তারা 50 জন সেনার উপরে তারা হত্যা করেছে, 50 জনের উপরে তারা সেনাকে হত্যা করেছে। তো এখন আবার শোনা যাচ্ছে যে ভারত এই লজ্জা এড়াতে আপনার তারা আবার বিভিন্ন জায়গায় উপর থেকে ড্রোন হামলা করছে কিছু কিছু জায়গায়। তবে এখানে পাকিস্তান যেভাবে তারা সিকিউর করছে এবং নিরাপত্তা দিচ্ছে যে আপনার 80 থেকে 85% পর্যন্ত পাকিস্তান আপনার নিরাপদ দিয়েছে এবং বিভিন্ন জায়গাতে। এবং আপনার ভারত হামলা করেছে নৌবাহিনী এবং সেনাবাহিনীর সদর দপ্তর রাওয়ালপিন্ডিতে এবং আপনার ইসলামাবাদের কিছু জায়গাতে। তো মোদি সরকার যে ভয় পেয়ে গত রাতে আপনার যেই পরিমাণ মানুষদেরকে আপনার আতঙ্কের ভোগাচ্ছে, এটা শুধু মোদি সরকারই ভোগাচ্ছে, এটা এখানে কে দায়ী নেই। তো এই জন্য সর্বশেষ আপডেট খবর
দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।